روز به روز از وضع سابق خود فاصله میگیرد. ইউরেনিয়াম নিয়ে এক চুলো ছাড় দেবে না ইরান। প্রয়োজনে আরো ভয়ঙ্কর ও নতুন অস্ত্র দিয়ে আমেরিকার বুক ঝাঁঝরা করবে খামেনির সেনারা। এমন বিস্ফোরক বার্তাতেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। মার্কিন চাপ আর ইসরায়েলের সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যেও নিজেদের অবস্থানে অনড় তেহরান। স্পষ্ট জানিয়ে দিয়েছে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম কোনোভাবেই বিদেশে পাঠানো হবে না। একই সঙ্গে ইরানের দাবি তাদের হাতে এমন অত্যাধুনিক অস্ত্র রয়েছে যা এখনো কোনো যুদ্ধে ব্যবহারই করা হয়নি। ফলে কূটনৈতিক আলোচনার আড়ালে নতুন সংঘাতের আশঙ্কা এখন আরও তীব্র হয়ে উঠেছে। পরমাণু কর্মসূচি ও সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যুতে আরও কঠোর অবস্থান নিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি নির্দেশ দিয়েছেন দেশের হাতে থাকা 60% পর্যন্ত ইউরেনিয়াম কোনোভাবেই বিদেশে পাঠানো যাবে না। বর্তমানে ইরানের কাছে 440 কেজিরও বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই উদ্বেগের কারণ। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, তেহরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা মনে করছেন ইউরেনিয়াম বিদেশে পাঠিয়ে দিলে ইরান আরও দুর্বল হয়ে পড়বে এবং ভবিষ্যতে আমেরিকা ও ইসরায়েলের হামলার ঝুঁকি বেড়ে যাবে। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের পক্ষ থেকে সন্তোষজনক জবাব না এলে খুব দ্রুত আবারও হামলা চালানো হতে পারে। তিনি দাবি করেন, যে কোনো সময় নতুন সামরিক অভিযানের জন্য প্রস্তুত রয়েছে পেন্টাগন। ট্রাম্পের এই বক্তব্যের পরপরই পাল্টা প্রতিক্রিয়া আসে তেহরান থেকে। ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তা রুশ গণমাধ্যমকে জানিয়েছেন, তাদের হাতে এমন অত্যাধুনিক অস্ত্র রয়েছে যা এর আগে কখনো কোনো যুদ্ধে ব্যবহার করা হয়নি। বিশ্লেষকদের মতে এই বক্তব্য মূলত যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিতেই দেয়া হয়েছে, অর্থাৎ নতুন কোনো হামলা হলে ইরানও ভয়াবহ প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। গত 28 ফেব্রুয়ারি ইরান যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হওয়ার পর 8 এপ্রিল কার্যকর হয় যুদ্ধবিরতি। এরপর থেকেই দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন প্রস্তাব আদান প্রদান চললেও এখনো কোনো স্থায়ী সমাধান আসেনি। ইরানের দেয়া 14 দফা প্রস্তাবের জবাব ওয়াশিংটন পাঠালেও তা এখনো পর্যালোচনা করছে তেহরান। এই অচলাবস্থা নিরসনে আবারও কূটনৈতিক তৎপরতা শুরু করেছে ইসলামাবাদ। বিশ্লেষকরা বলছেন, বর্তমানে দুই দেশই নিজেদের অবস্থানে অনড়। যুক্তরাষ্ট্র চাইছে ইরানের পরমাণু সক্ষমতা সীমিত করতে, আর ইরান মনে করছে এই সক্ষমতাই তাদের নিরাপত্তার প্রধান ভরসা। ফলে কূটনৈতিক আলোচনা যত এগোচ্ছে, যুদ্ধের সংখ্যাও যেন ততই বাড়ছে। তাই তো এখন পুরো বিশ্বের নজর তেহরান ও ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে। রায়হান কবির শুভ্র, ৭১।